কচরাপাড়া, only authorized dealer of Hero Motor Corporation Limited, জলপাইগুড়ি। এখানে পাবেন হিরো সমস্ত রকম মোটরসাইকেল এবং স্কুটার। আকর্ষণীয় পুজোর অফার পেতে আজই চলে আসুন আমাদের কাছে। আমাদের ঠিকানা আনন্দ হিরো, কচরাপাড়া। ফোন নাম্বার 7574827120। নমস্কার, আমি পিনাকি। আপনারা দেখছেন জলপাইগুড়ি নিউজ। জলপাইগুড়ি সহ দেশ বিদেশের খবরের দ্রুত আপডেট পাওয়ার জন্য জলপাইগুড়ি নিউজ পেজটি লাইক করুন। এখন দেখুন বিস্তারিত খবর। জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা ভয়ানক হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। মঙ্গলবার শহরে 28 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার সংক্রমিত হয়েছিলেন 17 জন এবং তার আগে 30 জন। শহরের 25টি ওয়ার্ডে প্রতিদিন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিকে 3 দিনে আক্রান্তের সংখ্যা 75 জন। পুরসভা এলাকায় মোট আক্রান্তের সংখ্যা 600 ছাড়িয়ে গিয়েছে বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। পুজোর বাজারকে কেন্দ্র করে শহরে প্রতিদিন ভিড় বাড়ছে, আর এই ভিড়ে সামাজিক দূরত্ব যেমন মানা হচ্ছে না, তেমনি অনেকেই মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ। এর জেরে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে আগের থেকে বাড়তে শুরু করেছে বলে দাবি পুরসভা সূত্রে। এই কারণে বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা দিলেন পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, পুজোর বাজারের ভিড় এড়িয়ে চলুন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজোতে শহরবাসী আনন্দ নিশ্চয়ই করবেন, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেককেই চলতে হবে। প্রতিটি পুজো প্যান্ডেলের বাইরেই নো এন্ট্রি জোন থাকবে। হাইকোর্ট যে রায় দিয়েছে, সেক্ষেত্রে বিরোধী দল ইচ্ছাকৃত এবং রাজ্য সরকারের বিরুদ্ধাচরণ করতেই মামলা করেছে বলে অভিযোগ করেন সৈকত চট্টোপাধ্যায়। মানুষের কাছে তিনি আবেদন করেন, শহরে সংক্রমণ বাড়ছে, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন, ভিড়ে প্রবেশ করবেন না, দূর থেকেই ঠাকুর দেখুন। অনেকেই মাস্ক পরছেন না, মাস্ক পরুন, হাত বারবার স্যানিটাইজ। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে সারা শহরবাসীকে বলতে চাই যে গতকাল রাতে আমরা যে রিপোর্ট পেয়েছি এবং আজকে সকালেও যে যত রিপোর্ট আমরা পেয়েছি, তাতে এখন অবধি কোভিড-19 পজিটিভ হয়েছে জলপাইগুড়ি শহরে 28 জন। গতকাল ছিল 17 জন, তার আগে ছিল 30 জন। এবং যেভাবে আমরা যেরকম স্বাস্থ্য দপ্তর এবং পৌরসভা যৌথভাবে আমরা টেস্ট করাচ্ছি, সিমটমেটিক পেশেন্ট শুরু করে অ্যাসিমটমেটিক পেশেন্ট যেভাবে সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে এই ভিড়ের জন্য, তা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। এবং আমি প্রথমতই মানুষকে বলছি যে গতকাল মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছেন যে প্রতিটা পুজোতেই মণ্ডপের মধ্যে নো এন্ট্রি জোন থাকবে এবং সেখানে ছোট পুজো হলে 5 মিটার এবং বড় পুজো হলে 10 মিটার একটা দূরত্ব বজায় রাখতে হবে। দেখুন, আমি একটা কথা বলি যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় দিয়ে মানুষের সচেতনতা তৈরি হয় না। আমি রায় নিয়ে কোনো কথা বলবো না, তার কারণ হচ্ছে যে এটা আদালতের রায়। কিন্তু একটা কথাই তার সাথে আজকে বলতে চাই যে যখন মহারাষ্ট্রে গণেশ পূজা হয় তখন কিন্তু এই রায় আসে না। যখন হয় কি বলে ওনম উৎসব হয় কেরলে, তখন কিন্তু এই রায় আসে না। এবং আজকে আমরাই রাজ্য সরকার অত্যন্ত সচেতন ছিলাম যে যাতে এই পুজোর ভিড় কম হয় এবং মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখে। কিন্তু যেভাবে দুর্গাপূজার আগে একজন বিজেপির নেত্রী পিটিশনার হলেন এবং বিকাশ ভট্টাচার্য সিপিএমের বিখ্যাত আইনজীবী, তিনি যেভাবে মামলাটা করলেন ডিভিশন বেঞ্চে, এটা কিন্তু দুর্গাপূজাকে একটা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা। আমি বলি, পুজোকে পুজোর মতো হতে দিন, আমি শহরবাসীর কাছে বলছি, কিন্তু আপনারা সামাজিক দূরত্বটা বজায় রাখুন। এবং যদি কেউ এখন হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্ট কি করবে সেখানেও অ্যাপিল হয়েছে, সেটা পরের কথা। কিন্তু পুজোর মতো হবে, কারণ এটা বাংলার শ্রেষ্ঠ উৎসব। তারপরে এবার সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখবেন, ভিড়ের মধ্যে প্রবেশ করবেন না। এবং এই যে পুজোর বাজার যেটা হচ্ছে, পুজোর বাজারে যে ভিড়টা হচ্ছে সেটা কিন্তু উদ্বেগজনক, আমি বলছি। এবং মাস্ক অনেকে পরছেন না, মাস্কটা পরুন, হাতটা স্যানিটাইজ করুন, সামনে সাবান বা হ্যান্ড ওয়াশ না থাকলে, আর যখনই সুযোগ পাবেন হাতটা হ্যান্ড ওয়াশ করুন। কিন্তু আমি একটা কথা বলবো, বয়স্ক মানুষরা 60 ঊর্ধ্ব যারা আছেন, তারা দূর থেকেই ঠাকুরটা দেখে চলে আসুন। এবং বাচ্চা যারা 12 বছরের নিচে রয়েছেন, তারাও কিন্তু দয়া করে তাদেরকে নিয়ে যতটা কম বেরোনো যায় ততটা ভালো। তার কারণ হচ্ছে যে সংক্রমণ বাড়ছে। হাইকোর্টের রায়ের মধ্যে অবশ্যই একটা পজিটিভ দিক আছে, কিন্তু আরেকটা দিক আছে, যেটা হচ্ছে একটা পুজোকে একদম, এই যে দুর্গা পূজার যে উৎসব, সেই উৎসবের মানসিকতাটাকে একটা ভেঙে দেওয়ার একটা প্রবণতা রয়েছে। কি বলছেন, বিরোধীদের পক্ষ থেকে এই সময় একটা কেস করে এরকম ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে? বিরোধীরা ইচ্ছাকৃতভাবে কেস করেছেন, তারা কিন্তু ইচ্ছা করলেই
রাজ্য সরকারকে বলতে পারতেন যে আপনারা কী কী নিয়মাবলী করেছেন। যেমন রাজ্য সরকার যেটা করেছে যে প্রত্যেকটা পুজো মণ্ডপে ম্যান্ডেটারি মাস্ক এবং স্যানিটাইজার রাখতে হবে এবং দূরত্ব কে কোথায় দাঁড়াবে তার দূরত্বের মার্কিং করে দিতে হবে। এখন দেখুন আমাদের বাড়ির মা বোনরা যদি অঞ্জলি দিতে না পারেন, আমি বলছি যে অঞ্জলি কীভাবে দেওয়া উচিত, 5 জন মিলে দাঁড়িয়ে অঞ্জলি দেবেন, 5 দূরে দূরে দাঁড়িয়ে অঞ্জলি দেবেন, একটা বাক্স থাকবে তার মধ্যে ফুলটা পড়বে, পারলে নিজের বাড়ি থেকে ফুলটা নিয়ে আসুন, কোনো কমন জায়গা থেকে ফুল নেবেন না। 1 2 হচ্ছে সিঁদুর যদি খেলতেই হয় তাহলে 2 জন 3 জন মিলে দূরত্বে বজায় রেখে খেলুন এবং মাস্ক পরে খেলুন। কিন্তু উৎসব রীতি নীতি ধর্ম এটাকে যদি বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা হয়, যেটা বিজেপির যিনি পিটিশনার বিজেপির মহিলা নীতি যেটা করেছেন বা আইনজীবী বিকাশ ভট্টাচার্য যেটা করেছেন, এটা তো ঠিক না। না, বিকাশ ভট্টাচার্য গরু খেয়ে তিনি দেখাতে যাবেন তিনি হিন্দুত্বকে সম্মান করেন না, এই সব জিনিস উচিত না। কিন্তু আমি পৌরসভার তরফ থেকে আজকে যে একটা বলতে পারি যে সংক্রমণ বাড়ছে, দূর থেকে পুজো দেখুন, মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন, আর যখন সুযোগ পাবেন সাবান দিয়ে হাত ধুন। Golden Valley Hotel and Restaurant. Luxurious, modern amenities, affordable price. Golden Valley Hotel and Restaurant, Thana Road, Jalpaiguri. লাবণ্য টেইলার্স, এখানে ডিজাইনার ব্লাউজ, চুড়িদার, লেহেঙ্গা, ফ্রক বানানো হয়, পাশাপাশি জেন্টস প্যান্ট শার্ট, কোট, সাফারিও বানানো হয়। এছাড়াও সুলভ মূল্যে থান কভার, ব্লাউজ পিস, চুড়িদার পিস পাওয়া যায়। আমাদের ঠিকানা লাবণ্য টেইলার্স, আর্যবর্ত কমপ্লেক্স, ডিবিসি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 6294853430। পুজো মানে সারান্যা, কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এবার পুজোয় ডাবল ধামাকা। জলপাইগুড়ি এলএমবির পাশে আমাদের হোলসেল সম্ভারের পাশাপাশি দিনবাজারও রয়েছে রিটেল কাউন্টার। এখানে রয়েছে ট্রেডিশনাল, ডিজাইনার এবং বুটিক কালেকশনের বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যে পেয়ে যাবেন ফ্যান্সি ড্রেসও। তাহলে দেরি না করে পুজোর নতুন ও সেরা কালেকশন পেতে চলে আসুন আমাদের কাছে। আমাদের ঠিকানা সারান্যা, দিনবাজার, কাপড়পট্টি, মানিক ট্রেলার্সের ঠিক বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9699538603, এছাড়াও 8001944012। পিছনে যা পিছনে। বাবান খেতে আয়। হ্যাঁ মা আসছি, তুইও চল। ও কি রে মিতা, পল্টু কি আমার ছেলে না? আমি তো পল্টুরও মা। আয় তো পল্টু, আজ আমি তোদের 2 বন্ধুকে একসাথে খাইয়ে দেব। আজ আমি পুরো পরিবারের জন্য রেঁধেছি রঙ্গিত চালের পোলাও। রঙ্গিত রাইস, বাংলার ঘরে ঘরে মা অন্নপূর্ণার আশীর্বাদ। সবার সন্তান যেন থাকে দুধে ভাতে। আপনি কি মানসিক অবসাদে ভুগছেন, ব্যবসায় ক্ষতি হচ্ছে কিংবা বিবাহে বাধা? আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন একমাত্র যুগশ্রেষ্ঠ তন্ত্রযোগী অলৌকিক দৈবশক্তি সম্পন্ন প্রিয়দর্শন পণ্ডিত পরাশরিক বসন্ত। তান্ত্রিক পদ্ধতিতে প্রশ্ন গণনা, জ্যোতিষ মতে, হস্তরেখা ও বাস্তবিতা বিচার করে যে কোনো জটিল সমস্যার সমাধান করে জীবনের জটিলতা থেকে মুক্তি দিন জ্যোতিষ রত্ন মাতৃ সাধক কবিরাজ পণ্ডিত পরাশরিক বসন্তের কাছ থেকে। বিশদ জানতে যোগাযোগ করুন 8918281632 অথবা 9932141223। হোটেল অতিথি, এখানে চাইনিজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, তন্দুরি রকমারি খাবারের সম্ভার রয়েছে। এছাড়াও রয়েছে পার্কিংয়ের সুবন্দোবস্ত। হোটেল অতিথি, এখানে ফুডিং, লজিং এবং বারও রয়েছে। আমাদের ঠিকানা হোটেল অতিথি, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। ফোন নম্বর 03561227230735654346 4।